আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে উইদাউট ক্লুজ, যেখানে অনেক প্রবলেম। তাই তো শিক্ষার্থীরা কি বলো, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে অনেক প্রবলেম থাকে। তো আজকে কাছে দেখবো হচ্ছে কিভাবে সলভ করতে হয় প্রবলেমটা, এবং ইজিলি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে। তো উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ করার জন্য সবচেয়ে প্রথম ম্যাটার যেটা, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ জানা। কি জানা? পার্টস অফ স্পিচ জানা। তো ওই গ্যাপটা যে তোমাকে দিয়েছে, দেখো প্রত্যেকের গ্যাপ আছে না, ওই গ্যাপে আসলে কোন পার্টস অফ স্পিচ বসবে, ওখানে কি নাউন বসবে নাকি প্রোনাউন বসবে নাকি অ্যাডজেক্টিভ বসবে, এমন কিছু শেখা এবং ওই সেন্টেন্সের বাংলা মিনিং কে বুঝতে পারা। এই দুইটা সমন্বয়ে এবং ভোকাবুলারি তো মাস্ট নিড, এই তিনটা সমন্বয়ে তুমি কি করবা, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এর একটা চমৎকার সমাধান তুমি করতে পারবা। তো দেখো, ড্যাশ টু ফ্রেন্ড ইজ ড্যাশ অ্যাসেট, তোমরা কি লিখছো এটা বলো তো? এ টু ফ্রেন্ড, ভেরি গুড। কারণ এখানে কি বলতেছিল যে একজন সত্যিকারের বন্ধু একটা সম্পদ, তাহলে একজন মানে কি বলতো, একজন হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ টু ফ্রেন্ড। তবে এখানে কি আমি লিখবো বলতো একটু, না এখানে আমি এন লিখবো। কেন বলতো? কারণ এখানে কি আছে, ভাওয়েল আছে। এখানে কি আছে, ভাওয়েল। তো আমরা জানি যে ভাওয়েল থাকলে তারা কি বসে, এন বসে। তাহলে এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট। সবাই এটা হইছে? ওকে, পরে দেখো, হি স্ট্যান্ডস বাই হিজ ড্যাশ ইন টাইমস। তাহলে স্ট্যান্ডস মানে কি, দাঁড়ানো, পাশে দাঁড়ানো। তাহলে সে দাঁড়ায়, কার পাশে দাঁড়ায় বলতো? ফ্রেন্ডের পাশে। তাহলে আমরা এখানে কি লিখবো, ফ্রেন্ড। এই তো বাংলা মিনিং বুঝে গেলাম। তবে দেখো একটা জিনিস বলি, এখানে তো হিজ লেখা আছে, দেখছো হিজ? তো হিজ কিন্তু একটা পজেসিভ। হিজ কি পজেসিভ? মনে রেখো, খাতা লিখে রাখো এটা, যে পজেসিভের পরে নাউন বসে। কি বসে? নাউন বসে। পজেসিভের পরে কি বসে? নাউন বসে। তাহলে ফ্রেন্ড কিন্তু একটা নাউন। ফ্রেন্ড কি নাউন। তাহলে হি স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর পাশে দাঁড়ায়, ইন টাইমস অফ ড্যাশ। দেখো এখানে কিন্তু অফ লেখা আছে। কি লেখা আছে? অফ। মনে রেখো, অফের পরে একটা নাউন বসে। কি বসে? নাউন। কারণ কি, অফ একটা প্রিপজিশন। কারণ কি, অফ হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পরে অলওয়েজ আমরা কি নিব, নাউন নিব। তাহলে আমরা এখানে বলতে পারি বাক্যের বাংলা মিনিং অনুযায়ী যে হি স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ড ইন টাইমস অফ, কখন দাঁড়ায়? যখন সে বিপদে পড়ে। তাহলে বিপদে পড়ে ইংরেজিতে কি, ডেঞ্জার। তাহলে এখানে কি হবে, ডেঞ্জার। তাহলে হি স্ট্যান্ডস, এখানে লিখবো হচ্ছে আমরা ডেঞ্জার। সবাইকে বুঝতে পারছো? শিওর? ওকে। হি ইজ নট এ গ্রিডি পারসন, সে একজন লোভী ব্যক্তি নয়। হি ড্যাশ উইশেস ফর দ্য ড্যাশ অফ হিজ কান্ট্রি। তো এখানে দেখো উইশেস কেন লিখছে বলতো? কারণ এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে ভার্বের সাথে কি দিয়েছিল, এস বা ইয়েস। তো এখানে মাঝখানে কি বসবে বলতো একটু দেখো, এখানে উইশ কিন্তু ভার্ব। উইশ কি? তো ভার্ব কে মডিফাই করে কি বলতো, অ্যাডভার্ব। কে করে? অ্যাডভার্ব। মনে রাখবা, নাউনের জন্ম হয়েছে অ্যাডজেক্টিভ কে মডিফাই করার জন্য, বুঝছো কিনা? এবং অ্যাডজেক্টিভ মানে কি, নাউন কে মডিফাই করার জন্য। আর ভার্ব কি, ভার্ব কে মডিফাই করবে কে, অ্যাডভার্ব। আর নাউন কে মডিফাই করবে কে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই ভার্বের আগে আমরা কি দিব, একটা অ্যাডভার্ব দিব। তাহলে দেখো এখানে সে সব সময় উইশ করে, শুভকামনা করে, কার জন্য? সব সময় মানে কি বলতো, অলওয়েজ। মানে কি, অলওয়েজ। তাহলে এখানে কি লিখবো আমরা, অলওয়েজ। হি অলওয়েজ উইশেস ফর দ্য ড্যাশ অফ হিজ ফ্রেন্ড। খাতা লিখে রাখো এখন, দা এবং অফের মাঝে সব সময় নাউন বসে। কি বসে? অলওয়েজ। দা এবং অফের মাঝে নাউনের একক আধিপত্য। তাহলে এখানে একটা নাউন দরকার। তো সে সব সময় উইশ করে ফর দ্য ড্যাশ অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কল্যাণের জন্য। তাই তো, বন্ধুর মঙ্গলের জন্য বা কল্যাণের জন্য। তাহলে কল্যাণ বা মঙ্গল ইংরেজিটা কি বলতো একটু, ওয়েলফেয়ার। ভেরি গুড। তাহলে এখানে কি হবে বলতো, এটা ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ডস। আচ্ছা, ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ডস। তারপর দেখো, বাট ইট ড্যাশ আ ম্যাটার অফ ড্যাশ অ্যান আইডিয়াল ফ্রেন্ড ড্যাশ ভেরি ড্যাশ টুডে। একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো গ্যাপ দিয়েছে কিন্তু। তো আমরা প্রায় বলি ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ জয়, এবং ন্যারেশনের ক্ষেত্রে করা হয়েছে ব্যাপারটা না। তো তুমি বলো এখানে ইট দেওয়া আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি বসে, ভার্ব। আমরা এখানে কি নিব, ভার্ব নিব একটা। এবং ভার্ব হিসেবে কি নিতে পারি, ইট ইজ আ ম্যাটার অফ ড্যাশ অ্যান আইডিয়াল ফ্রেন্ড। তাহলে এখানে বলো কি লেখা যায়, ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ, আমরা কি লিখবো, দ্যাট অ্যান আইডিয়াল ফ্রেন্ড ড্যাশ ভেরি টুডে ইজ। তাহলে এখানে কি হবে, ইজ। আর এখানে বসে একটা আইডিয়াল আদর্শ বন্ধু বর্তমানে পাওয়াটা খুবই বিরল, মানে পাওয়া যায় না বললেই চলে। তাহলে বিরল ইংরেজিতে কি, রেয়ার। বিরল ইংরেজিতে কি, রেয়ার। তাহলে এখানে কি বলতো, রেয়ার হবে না, ইম্পর্টেন্ট কিন্তু হবে না এখানে, কারণ গুরুত্বপূর্ণ বলেনি। বলছে এখানে সত্যিকারের বন্ধু বা আদর্শ বন্ধু পাওয়া এখন বিরল, কারণ এখন তো সবাই শয়তান, তাই তো। এখন এই জন্য কি বলছে এখানে, যে পাওয়াটা হচ্ছে বিরল। তাহলে বিরল মানে কি হবে, রেয়ার। সবাইকে হয়েছে এটা পারছো? বলো সবাই, কে পারছো? হাত তোলো সবাই। কল হয়েছে কার, বলো এখানে সবাই হয়েছে? থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ। সবাই বুঝছো না? ওকে, কোনটা বুঝছো? দুইটা হয়নি। ওকে,
থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা এইভাবে যদি উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ সলভ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম।